যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, অবশেষে সকল কর্মকর্তা কর্মচারীদের জরুরি আদেশ দিল সরকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করল মন্ত্রণালয়। তো কি এমন জরুরি আদেশ দিল সরকার, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের সতর্ক করল মন্ত্রণালয়, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্য হালনাগাদ না করলে তা অসৎ আচরণ হিসাবে গণ্য হবে। এই অসৎ আচরণের দায় তাদের শৃঙ্খলামূলক ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে বলে সতর্ক করেছেন সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এতে বলা হয়, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি জিএমএস আওতায় সহকারী সচিব থেকে সচিব কিংবা সিনিয়র সচিব পর্যায়ে কর্মকর্তাদের চাকরি সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এরই মধ্যে চাকরি সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জটিলতা সৃষ্টি হয়েছে। এখানে বলা হয়েছে, আদেশে বলা হয়, জিএমএসের অন্তর্ভুক্ত সব কর্মকর্তাকে সম্প্রতি তোলা ছবি, এখানে দেখতে পাচ্ছেন 6 মাসের ঊর্ধ্বে নয়, পদায়ন, পদোন্নতি, শিক্ষা সংশ্লিষ্ট তথ্যাদি, মোবাইল নম্বর, ইমেল সহ আইডি সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো। যেসব কর্মকর্তার তথ্য হালনাগাদ পাওয়া যাবে না, তাদের পদোন্নতি বা পদায়নের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব বা জটিলতার সৃষ্টি হতে পারে। মন্ত্রণালয় বলছে, বর্ণিত তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে বিষয়টি অসৎ আচরণ হিসাবে গণ্য করে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই নির্দেশনাটি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।